গিন্নি গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, খুব দেরি হয়ে গেছে। এক্ষুনি দিচ্ছি, তুমি বসো সুস্থির হয়ে। হ্যাঁ, বাবা, আজ সূর্য কোন দিকে উঠলো, কণ্ঠে এত মধু, কিছু গোলমাল নিশ্চয়ই আছে। কি গো, কথা বলছো না যে? ভাবছি গিন্নি, কবে কোন যুগে তোমার এই মধুমাখা গলা শুনেছিলাম কে জানে। কি গো, শোনো না গো, আজ একটু তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে বঞ্জের বাজারে যাবে। দেখেছো, ঠিক ভেবেছি, কিছু একটা গোলমাল আছে। কেন গো, সেখানে কি করতে যাব এই মাসের শেষের দিকে? উমা, জানো না, আর কদিন পরে তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, অনেকদিন শ্বশুর বাড়ি যাওয়া হয়নি গিন্নি, তা কখন যাবে? আমি আমি রাজপ্রাসাদ থেকে কি সকাল সকাল চলে আসবো? কেন শ্বশুর বাড়ি খামুখা যেতে যাবো কেন? না না, তুমি কেন শ্বশুর বাড়ি যাবে? তুমি তো শ্বশুর বাড়ি আছো। অবশ্য তোমার শ্বশুর শাশুড়ি এখন আর ইহর জগতে নেই। শ্বশুর বাড়ি তো আমার যাওয়ার কথা গিন্নি, তারা এখনো আছেন, আর আমিও তাদের একমাত্র জামাই। তাই আমার শ্বশুর বাড়ি যাওয়ার গণতান্ত্রিক অধিকার আছে গিন্নি। কেন তুমি বা খামুখা শ্বশুর বাড়ি যাবে? ওই যে তুমি বললে জামাই ষষ্ঠী, আর আমি বললাম আমার একমাত্র জামাই হিসেবে শ্বশুর বাড়ি যাবার পূর্ণ অধিকার আছে। বলো বলো বলো, কখন যাবে? এই দেখো, তুমি কিন্তু আমাকে কথাটা বলতে দিচ্ছ না। হ্যাঁ, আমাকে আগে কথাটা বলতে দাও, তারপর কথা বলো। হ্যাঁ, বলো বলো শুনি। আবার নিজের ছন্দে ফিরে এসেছো, শুনে বেশ ভালো লাগছে গিন্নি, বলো। এই শোনো, আমি মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করেছি। হ্যাঁ, ওরা আসবে, কোন রকম কিপটেমি চলবে না সেদিন, বলে দিলাম। কথাটা যেন মনে থাকে। তুমি খেতে বসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ, আমি এক বুভুক্ষু জামাই, বিয়ে করে আসা থেকে আজ অবধি শ্বশুর বাড়ি থেকে দুটো নকুলদানাও কেউ দেয়নি। ধুর, কেন যে মূর্তি বিয়ে করতে গিয়েছিলাম, জামাই হতে গিয়েছিলাম। ধুর তারি। কি গো মন্ত্রী, গোপাল এখনো এলো না যে? ও আসবে তো নাকি? গোপাল বোধহয় গেছে শ্বশুর বাড়ি, সাথে নিয়ে রসগোল্লার হাঁড়ি। ধুর ধুর, ও হলো হার কেপন, ও যাবে একখানি রসগোল্লা নিয়ে। হ্যাঁ, তুমিও পারো বটে। তাহলে সভাকবি, শ্বশুর বাড়ি যাচ্ছ কবে? কাল যাব মহারাজ, পরব জামাইয়ের সাজ। মহারাজ, আমিও যাচ্ছি, তবে দিনের দিন যাব আর সেদিন রাতে চলে আসবো। এই এই একটা দিন, মানে আমরা যারা জামাই তাদের কিরকম ছাতি ফুলে যায়, তাই না মন্ত্রী? ঠিক বলেছি তো? ও বিয়ের কতদিন হয়ে গেছে, তবুও যখন জামাই ষষ্ঠী করতে যাই কেমন নতুন নতুন মনে হয়। এই নতুন ধুতি, নতুন পাঞ্জাবি। আমারও কেমন লজ্জা লজ্জা করে, শরমে গলা কেমন চেপে ধরে। মহারাজ, সবার কাজ শুরু করা যাক। গোপাল ছাড়া মানে আজ আর সবার কাজ শুরু করতে ইচ্ছেই করছে না। আসুক আগে গোপাল। মহারাজের এই গোপাল প্রেম আর গেল না। কি যে মহারাজ গোপালের মধ্যে পান কে জানে। কেন যে বিয়ে করতে গেলাম, কেন যে জামাই হতে গেলাম, কে যে মাথার দিব্যি দিয়েছিল। ধুর। আরে গোপাল কার সাথে কথা বলতে বলতে আসছে? হ্যাঁ, নিজের সাথে? আরে ওর কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি? আরে ও গোপাল, গোপাল, আরে ও গোপাল। কে ডাকে? ও, ভোলা মায়েরা, তা বলো কি বলছো? না মানে ওই তুমি কার সাথে কথা বলতে বলতে যাচ্ছ? হ্যাঁ, নিজের ভাগ্যের সাথে। যাক, আমার ফাটা ভাগ্যের কথা জেনে আর কি হবে, তার চেয়ে তুমি বলো সাত সকালে চললে কোথায় সেজে গুজে? বাবা, হাতে আবার মিষ্টির হাঁড়ি। না মানে ওই এই দেখো না, আমার শ্বশুর মশাই ওই জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করেছে, আর বউ তো কাল রাতেই চলে গেছে। আমি ওই হাতের কাজ ছেড়ে সকালবেলা রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি তো অনেক দূরে, তাই ওই দুদিন আগে যাচ্ছি একটু ঘুরবো বলে। কপাল, বুঝলে ভোলা, কপাল, সবই কপাল। কপালের নাম গোপাল। এসো এসো এসো, এগো এগো। যা বাবা, না 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 না, তো গোপালের কিছু একটা হয়েছে। যাকে আমার আবার ওই দেরি হয়ে যাচ্ছে, ওদিকে আমার শ্বশুর বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। না না, যাই 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 যাই।
চল রে পুঁটি, তাড়াতাড়ি পা চালা, দেরি হয়ে যাবে তো মামা বাড়ি পৌঁছোতে। যাচ্ছি যাচ্ছি। ও বাবা, ওই দেখো গোপাল দাদু। ও গোপাল দাদু, গোপাল দাদু কোথায় যাচ্ছো? কে আবার পিছু ডাকে? ও পুটি, কি গো গোপাল দাদা, কোথায় যাচ্ছো? কোথায় আর যাবো? আমার আর যাবার জায়গা কোথায় আছে বল? বাড়ি থেকে রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ থেকে বাড়ি। তা তোরা কোথায় যাচ্ছিস সেরে গুজে? বাপের বাড়ি যাচ্ছি গো গোপাল দাদা। জামাই ষষ্ঠী তো তাই। আমার তো আবার 7 সমুদ্র 13 নদীর পাড়ে বাপের বাড়ি, তাই আগে আগে যাচ্ছি আর কি। দেখো পুঁটির বাবার জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে। বরাত, সবই বরাত। সাবধানে যা, আনন্দ কর আনন্দ কর। আমি চলি রাজসভায়। গোপাল দাদুর কিছু একটা হয়েছে। যাকগে, পা চালা, দেরি হয়ে যাবে। আজ আর গোপাল আসবে বলে তো মনেই হচ্ছে না। আবার শুরু করা যাক মহারাজ। হ্যাঁ মহারাজ, আর দেরি করা ঠিক হবে না, শুভ সময়ে চলে যাচ্ছে। ওই গোপাল আসছে। এই যে গোপাল, এসো এসো এসো। আজ সভায় আসতে এত দেরি হলো যে? আমরা সবাই আলোচনা করছিলাম জামাই ষষ্ঠী নিয়ে। বলো, জামাই ষষ্ঠী নিয়ে তোমার কি ভাবনা? আমার কোনো ভাবনা নেই মন্ত্রী মশাই। বেল পাকলে কাকের কি? কে বেল আর কে কাক? আমি কাক মন্ত্রী মশাই, বাকি কে বেল সেটা বুঝে নিন। গোপাল নাকি কাক, শুনে তো আমি অবাক। কি হয়েছে বলো তো গোপাল? মানে তোমার গলার স্বরে কেমন বেদনার আভাস পাচ্ছি। কি 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 হয়েছে গোপাল? আমি একটা আন্দাজ করতে পেরেছি। এবারে গোপাল জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ পাইনি। কি ঠিক বলেছি? আমরা সবাই তো ষষ্ঠীতে যাচ্ছি। গোষ্ঠী শুধু সবাই ষষ্ঠীতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, যাও না। আমাকে খোঁচানোর মানে কি? কি গোপাল, তুমি চুপ করে গেলে কেন? আসলে গোপালের বলার কিছু নেই। সবাই জামাই ষষ্ঠী যাচ্ছে আর বেচারি গোপাল চুপ করে বসে থাকবে। গোপাল শ্বশুর বাড়ি ভারী মজা। শ্বশুর বাড়ি মজা ভারী, খাবো মিঠাই দইয়ের হাঁড়ি, সরু চালে মুগের ডাল, খাসির মাংস মাছের ঝাল, রসগোল্লা কালো জাম, শেষ পাতে আসবে আম। সাধু সাধু। মা, আমরা এসে গেছি। ও মা, বাবা জীবন যে। কত আগে ভাগে চলে আসলাম মা। এই এসো এসো। বলি বলি কত কি এনেছো বাবা? বড় কাঁঠাল, আম, লিচু, আরো কত কি। কেন এত খরচ করতে গেলে? এখন তো তোমার সঞ্চয়ের সময় গো। তাতে কি আছে মা, আপনি আছেন স্বয়ং অন্নপূর্ণা। তুমি আমাকে ঠিক চিনেছো বাবা, আর কেউ এরকম করে বলে না। তোমার কত হয়েছে বাবা? সব মিলিয়ে 20 মোহর মা, খুব সামান্য। ও আপনাকে দিতে হবে না, ওটা আমার শ্বশুর মশাই দিয়ে দেবেন। ঠিক করেছো, ঠিক করেছো। ও গোপাল দাদা, গোপাল দাদা, আরে এদিকে এসো গো, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এদিকে। ডাকো কেন গো? খুব জামাই ষষ্ঠী হচ্ছে। তা কিসে মনে হলো তোমার? কেন? ও, তুমি বাড়ি ছিলেন না বোধহয়। কেন? আমার বাড়িতে থাকার না থাকাতে কি প্রমাণ হবে শুনি? না 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 না, রাগ করো না গোপাল দাদা, রাগ করো না। তুমি বাড়িতে থাকলে দেখতে পেতে তোমার জামাই কি বড় একটা কাঁঠাল, গাছ পাকা ওই ল্যাংড়া আম আর কালো জাম, জামরুল, লিচু সব নিয়ে গেছে। বাহ, তাহলে আমার জামাইয়ের মতি হয়েছে। তা তুমি ঠিকঠাক দাম নিয়েছ তো? আমার নিলাম কোথায়? আরে আরে, তোমার কাছে নেব বলেই তো ডাকলাম গো গোপাল দাদা। মানে কি বলছো? আমার জামাই দাম দেয়নি? দিলে কি আর তোমাকে ডাকতাম গো দাদা। দাও দাও, সব মিলিয়ে ওই 20 মোহর দাও। দাও 20 মোহর? ওরে বাবা।
কি সুন্দর ক্ষীরের গন্ধ। মা মা আপনার হাত থেকে জাদু আছে, কি বলবো। তুমি এখন খাও বাবা, খাও। হ্যাঁ, মন ভরে খাও। তো বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করুন না, করুন। তুমি কি নেবে বাবা এই ভালো পাঞ্জাবি? হ্যাঁ মা, আমার না অনেক দিনের ইচ্ছে, আব্বির গিলে করা পাঞ্জাবি আর মিহি সাদা ধুতি। গিলে করা পাঞ্জাবি? গিলে? আমার কোমর এখন খুব ঢিলে বাবা। বাবা, এসে গেলাম। খাচ্ছি তো, তাই প্রণামটা এখান থেকে করলাম। এগুলোকে বলে উড়ন্ত প্রণাম। আপনার জামাই খুব দুরন্ত তো। সেটা তো ফলওয়ালার কাছ থেকে জানতে পেরে গেছি বাবা, যে আমার সাধের জামাই এসে গেছে। মা, আরো কয়েকটা লুচি দিন না, একটু ফুলকো দেখে দেখবেন। হ্যাঁ, আমার মতো। কি হচ্ছে কি? এক্ষুনি চলো গঞ্জের দোকান থেকে গিলে করা আদির পাঞ্জাবি আর মিহি ধুতি নিয়ে আসবো। চলো। মাসের শেষ এখন গিন্নি, আমি এখন পারবো না, বেতন পেতে পেতে ঢের দেরি। আমি কিচ্ছু শুনবো না। হ্যাঁ, আমার একমাত্র জামাই, তাকে দিতেই হবে, নহলে আমিও সংসারে আগুন জ্বালিয়ে চলে যাব। হ্যাঁ, মনে থাকে যেন। মা, ও মা, চলে গেলেন কেন? আমি যে আরো কয়েকটা লুচি খাবো। বাবা, আপনি না ভারী দুষ্টু। মহারাজ, আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে কেন? আমার আমার গোপালের জন্য খুব কষ্ট হচ্ছে রানী। কেন মহারাজ, কি হয়েছে গোপালের? আসল কথাটা হলো জামাই ষষ্ঠী নিয়ে। জামাই ষষ্ঠী নিয়ে কি সমস্যা মহারাজ? মানে আমার সভাসদরা সবাই তাদের জামাই ষষ্ঠী পালন করতে নিজে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, আর বেচারি গোপাল সবার শ্বশুর বাড়ির গল্প শুনছে আর কষ্ট পাচ্ছে এই দেখে যে সবাই ওকে নিয়ে রসিকতা করছে। এই সমস্যা এ তো সহজেই সমাধান করা যায়। কিভাবে রানী, তুমি কি ভেবেছো বলো তো শুনি? গোপালকে আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে খাওয়াবো, ব্যাস ও খুশি হয়ে যাবে। আরে না না, গোপাল কি আমাদের জামাই নাকি? আর এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যদিও গোপাল আমার খুব প্রিয়, কিন্তু একা গোপালের জন্য করলে এটা কিন্তু পক্ষপাত হয়ে যাবে। তাহলে উপায়? সেটাই তো ভাবছি। ঘুম আসছে না, যাই দেখে কৃষ্ণ এখন জেগে আছে কিনা, একটু গল্প করে আসে। মা, আলো জ্বলছে, তার মানে এখনো জেগে আছে। এই যে কৃষ্ণ, বৌমা, তোমরা কি জেগে আছো? হ্যাঁ পিসিমা, জেগে আছি। তোমার কি কোনো প্রয়োজন আছে? কিন্তু তুমি এখনো ঘুমোনি। বুড়ি মানুষের এই জ্বালা, পুরা চোখে ঘুম আসতে চায় না, কি যে করি। তাই ভাবলাম তোদের সাথে একটু গল্প করতে করতে যাতে ঘুম আসে। আপনি আসুন পিসিমা, বসুন। হ্যাঁ রে কৃষ্ণ, তোদের মুখে চিন্তার ছাপ কেন? কি হয়েছে? রাজ্যে কোনো সংকট দেখা দিয়েছে নাকি? না গো পিসিমা, রাজ্যে কোথাও কোনো সংকট নেই, শুধু চিন্তা আছে একমাত্র গোপালকে নিয়ে। কেন, গোপাল কি আবার ঘটালো যাতে তাকে নিয়ে চিন্তা করতে হয়? আসলে গোপালের মনে খুব দুঃখ হয়েছে। সবাই জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে তাদের নিজের নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে, কিন্তু গোপালের শ্বশুর বাড়ি থেকে কোনো বছরই নেমন্তন্ন আসে না। আমি ভেবেছিলাম সেদিন গোপালগিন্নি গোপালের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। তা খাওয়াতে বারণ করছে কে? আরে গোপালকে কি হিসেবে খাওয়াবো? ওকে আমার জামাই, আর একা গোপালকে খাওয়াতে যাওয়াটা ঠিক ভালো দেখায় না। একটা পক্ষপাত এসে যায়। আর নিমন্ত্রণ করলেই আমার সভাসদরা কেউ আসতে পারবে না, সবাই তাদের শ্বশুর বাড়ি যাবে। বুঝলাম, এটা কোনো সমস্যাই নয়। ওর নেমন্তন্ন করতে আপত্তি আছে, কিন্তু আমার তো নেমন্তন্ন করতে নিষেধ নেই। আমি গোপালকে গোপালের মেয়ে জামাই সহ নেমন্তন্ন করব। কাল সকালে গোপালের বাড়ি গিয়ে আমি গোপালকে নেমন্তন্ন
করব। ব্যাস, আমার কথাটি পুরালো, নড়তে গাছটি মুড়ালো। বাহ, 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 দারুণ দারুণ, তুমি আমার সব সমস্যার সমাধান করে দিলে। এবার নিশ্চিন্তে ঘুমোতে পারবো। কি হলো বাবা, এরকম কম মেরে বসে আছেন কেন? রাত্রে ঘুম হয়নি? কি করে ঘুম হবে বাবা জীবন? ঘুমের মধ্যে তো বারবার তোমার মুখটা ভেসে উঠছিল আর আমার ঘুম ভেঙে যাচ্ছিল। আপনি না কেমন জানো, আপনার মুখে কি মধু দেননি কেউ? আচ্ছা, আপনার শ্বশুর মশাই আপনাকে কখনো এরকম ঠেস দিয়ে কথা বলেছেন? আপনি আমাকে যা বলেন। আমাকে আমার শ্বশুর মশাই সেই কোন কালে দুটো বটফলের মতো মিষ্টি আর পাতলা ফিনফিনে ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছেন। আমাকে বলার হিম্মত আছে নাকি ওনার? এই কার হিম্মত নিয়ে কথা হচ্ছে শুনি? তোমার বাবা, মানে আমার শ্বশুরের হিম্মত নিয়ে। মানে সেই কোন যুগে একবার পাতলা ফিনফিনে একটা ফতুয়া দিয়ে আমাকে ফতুর করে দিয়েছিলেন। এই গল্পটাই তোমার জামাইকে বলছিলাম আর কি। আমাকে দিলেন একটা পাতলা ফিনফিনে ফতুয়া, আর আমি দিলাম মসলিনের পাঞ্জাবি আর ধাক্কাপ্পার ধুতি, আর তোমার মায়ের জন্য গরদের শাড়ি। মনে আছে? এই দেখো, আমার বাবাকে নিয়ে কোনো কুমন্তব্য করবে না কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ মা, আপনার স্বামীটা না কেমন একটু ঘেরা, ভালো লাগে না। দূর। ও বাবা, তুমি এই রকম করছো কেন বলো তো? মা, মাসের শেষের এই পার্বণগুলো পড়লে না মাথা খারাপ হয়ে যায়, বুঝলি? তাই ভুলভাল বকি। ও বৌমা, বাড়ি আছো তো? ও মা, পিসিমা, কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন। কিছু দরকার থাকলে খবর দিতেন, আমি সশরীরে আপনার কাছে চলে যেতাম। না না গোপাল, আমি যে কাজে এসেছি সেটার জন্য আমার তোমার কাছে আসতে হতো। কি আছে পিসিমা? আমি এখন আমার মেয়ের সাথে কথা বলবো। এই গোপাল গিন্নি আজ আমার মেয়ে, সেই অর্থে গোপাল তুমি আমার জামাই। আগামী জামাই ষষ্ঠীতে তোমাদের নেমন্তন্ন। এই যে মেয়ে, এই নে তোর জন্য গরদের লাল পাড় সাদা শাড়ি, আর এটা আমার নাচ জামাইয়ের জন্য সাদা গিলে করা আদি পাঞ্জাবি আর মিহি পাড়ের ধুতি। আর গোপাল, এইটা তোমার জন্য এরকম কাজ করা পাঞ্জাবি আর ধুতি এনেছি, দেখো। পিসিমা, আমি খুব খুশি হয়েছি পিসিমা। আর আমি বোধহয় বাদ। আরে মা, তুই আমার নাতনি, তোকে কি ভুলে যেতে পারি? এই নে দিদি, এটা তোর। আরে কিছু গয়না আছে, তোরা মা বেটিতে পরে আসিস। এই চলো চলো, একটু তাড়াতাড়ি চালাও গাড়ি। সকাল সকাল না পৌঁছলে সকালের খাবারটা যে বাদ হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় পৌঁছে দেবো। ওই ওই তুমি দেখছো গোপাল নতুন ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? তুমি যে বললে গোপালের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই তো, কি ব্যাপার হলো? দাঁড়াও দাঁড়াও হে গায়ন, আমি একটু গোপালের সাথে কথা বলবো। ও গোপাল, গোপাল কোথায় যাচ্ছ? আমার পিসি শাশুড়ির বাড়ি। তোমার আবার পিসি শাশুড়ি আছে নাকি? হ্যাঁ, জানতাম না তো। বাবা আছেন মানে? আমাদের সবাইকে কিরকম নতুন করে দিয়েছেন দেখুন না, গায়ে আবার সুগন্ধি আতর মেখেছি। শুকুন শুকুন, গন্ধ শুকুন। ও বাবা, আপনিও শোকান না, কি সুন্দর গন্ধ, শোকান। বলছো বাবা জীবন? ঠিক আছে ঠিক আছে, তোমার গন্ধ তোমার কাছেই রাখো। ওরে বাবা, এই দামি শাড়ি পরেছো গোপাল বউ, গলায় হার, হাতে চূড়। হ্যাঁ, আমার পিসি দিয়েছেন, আমাদের খুব ভালোবাসেন কিনা। হ্যাঁ, আরে আমারটা দেখুন, মায়ের চেয়েও ভালো, তাই না? আমি আমার মাকে বলবো এরকম একটা দামি শাড়ি কিনে দিতে, নইলে আমি সারাক্ষণ মুখ ভার করে থাকবো। আপনি আসুন মন্ত্রী মশাই। দুর্গা দুর্গা। ব্যাপারটা কি হলো? গোপালের পিসি শাশুড়ি আবার কোথা থেকে এলো? হ্যাঁ, গোপালের মেয়ে
আর গোপালের বউয়ের গলায় হাতে কত গয়না দেখলে? দেখলাম, বরাত বরাত, সবই বরাত জিনিস, সবই বরাত। গোপাল, তোমার রসবোধ যেন অক্ষুণ্ণ থাকে। ও মা, উলু দাও, উলু। এবার আমাকে আশীর্বাদ করুন পিসি দিদা। নাও নাও গোপাল, ফুলকো লুচি আর আলুর দম, আর তারপর কালটা সন্দেশ আর রসগোল্লা দিয়ে প্রাতরাশ করো। দুপুরে তোমাদের সবার জন্য আছে 5 রকম পদ, আর কাঁচা মাছের পাতলা ঝোল, আর খাসির মাংস। আর শেষ পাতে রয়েছে হিম শীতল দই আর হিমসাগর আম। তুমি মিষ্টি খেতে ভালোবাসো, তাই মিষ্টির হাঁড়িটা তোমার গোপাল। নাও নাও, জামাইকে আশীর্বাদ করো। তোমার হয়ে গেলে আমি করব। এবার আমাকে আশীর্বাদ করুন মা। তুমি সুস্থ থাকো বাবা, সুস্থ থাকো। নাও, এবার তুমি সরো, এবার আমার পালা। শ্বশুর বাড়ি ভারী মজা। এই দেখো মিষ্টির হাঁড়ি। হ্যাঁ, সর্বনাশ! রাজকোষাগার যে দেখছি একেবারে খাঁ খাঁ করছে। ও, হালচাল যা দেখছি তাতে মনে হচ্ছে এখনো তো খাজনাই জমা পড়েনি। এদিকে কয়েক মাস পরই তো আবার নবাব লোক পাঠিয়ে খাজনা তলব করবে। না না না, এক্ষুনি ব্যবস্থা না নিলে নবাবের সামনে নাক্ষর দিতে হবে। আর নবাবের যা মতিগতি, সিংহাসন থেকেও নামিয়ে দিতে পারে। ওরে বাবা, ভাবলেই কেমন যেন শিউরে শিউরে উঠছি। এই আলে বাবা, আর কতক্ষণ এরকম ঘাড় গুঁজে বসে থাকতে হবে? করলেই তো অকাজ করবেন, তার থেকে চুপচাপ বসে আছেন এটাই ভালো হচ্ছে নাকি? আর তুমি কি কাজের বেলা কাজী, আর কাজ ফুরলেই পাজি। আই, একে তাকে পাজি বলার আগে নিজে কি সেটা ভেবে দেখেছো? এই তো আপনি এসে গেছেন মহারাজ। আসবো না তো কি, ওই ভোঁ ভোঁ কোষাগারে বসে ধুনো দেব আর আরতি করব। ঠিকই তো, এসব কি আর আপনার কাজ মহারাজ? একে মনে হচ্ছে মহারাজ মেজাজের একেবারে 14টা বাজিয়েই এসেছেন, তার উপর আবার গোপাল ফোড়ন কাটছে। ফোড়ন ছড়িয়েই তো রন্ধনকে সুস্বাদু করে পরিবেশন করে গোপাল। ওদিকে রাজ সিন্ধুকের অবস্থা বেহাল, আর এদিকে মজলিস হচ্ছে। ওই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। এই তোমার ওপর ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা হয়েছে। দেখতে এরকম আমরা আটির মতো হলে কি হবে? পেট যা ভরার মন্ত্রীমশাইয়েরই ভরেছে। পেট আমার ভরেছে, আর ঢেকুর তুলছে গোপাল। এদিকে রাজস্ব আদায় তো ডকে উঠেছে। এখন বাজে বকবক বন্ধ করে কাজের কথাটা বলবে। সেটাই তো বলছিলাম মহারাজ, আমার ওপরে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিন। আপনি শুধু দেখবেন সবার কাছ থেকে আমি কিভাবে পয়সা আদায় করি। তবে দেখবেন মন্ত্রীমশাই, আপনার খপ্পরে পড়ে যেন বেচারা প্রজাদের প্রাণটা ছপ করে চলে না যায়। এই, তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, গ্রামের বেশিরভাগ চাষি সবেমাত্র ধান বুনেছে, তাই তাদের পক্ষে এই মুহূর্তে খাজনা দেওয়া সম্ভব নয় মহারাজ। তবে এটাও জেনে রাখো গোপাল, ওজা আঙুলে ঘি না উঠলে আঙুল মাঝে মাঝে বাঁকাতেও হয়। না না না, মন্ত্রীকে একটা সুযোগ দেওয়া দরকার। চিন্তা করবেন না মহারাজ, আপনাকে বিপদ থেকে আমি করব উদ্ধার। তাহলে যে এবার একটু নড়ে চড়ে বসতে হয়। এই যে অনেক খাজনা বাকি, দিচ্ছ কেন ফাঁকি?
খাজনা মেটাও সবাই, নইলে হবে জবাই। তাই সুরসুর করে দিয়ে দাও দেখি মালকড়ি কি আছে। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কথা কি করে দেব বলুন দেখি। তাই বললে হয়? দিয়ে দে, যা আছে ভালোই ভালোই, না হলে কিভাবে আদায় করতে হয় আমার জানা আছে। না না না, রক্ষা করুন, রক্ষা করুন, যা আছে আমি তাই দিচ্ছি, রক্ষা করুন। এই যে বেশ তো রসে বসে আছো, ওদিকে মহারাজের খাজনা ভরার কি হবে? এই তো ধান বুনেছি, ফসল উঠলেই দিয়ে দেব। হ্যাঁ, এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে? না না, আমি থাকতে ওসব চলবে না। আমি কথা দিচ্ছি মন্ত্রী মশাই, আমি কথা দিচ্ছি। কথা নয়, টাকা দাও। আরে হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। এমন ভাবে সব কেড়ে নেবেন না। যা, তবে মহারাজের সাথে দেখা কর গিয়ে। বাঁচালে বাঁচাবে, মারলে মারবে, তবে হালকার ওপর ভারী করে। আজ বেশ ভালোই আমদানি হয়েছে। আমাদের সমস্যার কথা একজনই শুনবে। ঠিক বলেছিস, এখন আমাদের ওই গোপাল দাদাই ভরসা। আমরা সবাই মিলে বললে গোপাল দাদা নিশ্চয়ই কিছু একটা উপায় বার করে দেবে। ওই তো গোপাল দাদা, চল চল চল, সব ভালো করে গিয়ে ওকে ধরি। গাঁ থেকে যে একেবারে দল বেঁধে সবাই আসছে। ব্যাপার খুবই গুরুতর গোপাল দাদা, মন্ত্রী মশাই জোর করে আমাদের যা আছে সব কেড়ে নিয়েছে। টাকা পয়সা, গয়না ঘাটি, এমনকি ওই জমির দলিলও ছাড়ছেন না। ঠিক যা ভেবেছিলাম তাই, বেচারা প্রজাদের জবাই করে মন্ত্রী বেটা কামাই করতে শুরু করেছে। আর যাদের কিছুই দেওয়ার মুরত নেই তাদের মহারাজের কাছে গিয়ে দরবার করতে বলেছেন। তুমি কিছু একটা করো গোপাল দাদা। এড়ে গরু তেড়ে এলে সরে যাওয়া ছাড়া আর কি উপায় আছে ভাই? তার মানে তুমি আমাদের সরে পড়তে বলছো? না না, এখনই নয়, তবে বলা তো যায় না কখন যে কি হয়ে যায়। তবে আপাতত তোমাদের এই সমস্যার কথা মহারাজকে গিয়ে জানাবো। তাতে কি কোনো কাজ হবে? কাজ যাতে হয় সেই চেষ্টাই করব আমি। মন্ত্রীমশাই যে জোর করে সবার ঘাড় মোটকে মালকড়ি সটকাচ্ছেন সেটাও ফাঁস করে দেব। দেখ কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি কত তাড়াতাড়ি তোমাদের এই সমস্যার সমাধান করা যায়। তবে তার আগে মন্ত্রীমশাই যেমন বলেছেন তেমনটি করো। কি করব গোপাল দাদা? কেন, ঝপ করে গিয়ে খপ করে মহারাজের পা দুটো ধরে ফেলো। বেশ বেশ, তাহলে আমরা এখন আসি গোপাল দাদা। হ্যাঁ, আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই। এদিকে বেচারাদের অবস্থা দিন আনি দিন খাই, আর ওদিকে মন্ত্রী মশাই তো নয় যেন সাক্ষাৎ কসাই। বাবা মন্ত্রী, এইসব করেছো কি? কেন মহারাজ, আমার যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, আরে তাই তো দেখছি। পরে সিন্ধুক তো উপচে পড়ছে। পড়বেই তো মহারাজ, দিনে দিনে দেখুন আরো কত কি হয়। আবার কি হবে মন্ত্রী? এ তো সবে শুরু, এখনো তো পুরো পালা বাকি আছে। তার মানে আরো ধন দৌলত, আরো সোনাদানা। ঠিক ধরেছেন মহারাজ,
কোষাগারের কোনা কোনা আমি সোনা দিয়ে মুড়ে দিতে চাই। কি বলছো কি মন্ত্রী? চালাও চালাও মন্ত্রী, যে করেই হোক আমার আরো টাকা চাই। চিন্তা করবেন না মহারাজ, আমি যখন একবার হাত লাগিয়েছি তখন প্রজাদের পাত আমি খালি করেই ছাড়ব। শোনো মন্ত্রী, শুধু কোষাগার নয়, আমি আমার গোটা রাজপ্রাসাদ সোনায় মুড়ে দিতে চাই। ধৈর্য ধরুন মহারাজ, হবে, সব হবে। কথাতেই তো আছে সবুরে মেওয়া ফলে। আরে বাস, রাজসভার বাইরে তো দেখছি প্রজাদের লম্বা লাইন। তার মানে যারা খাজনা দিতে পারেনি তারা সবাই এসে জড়ো হয়েছে। যাই দেখি রাজসভায় মহারাজ এদের কেমন খাতির করে, আর প্যাকাল মন্ত্রী বসে বসে কেমন প্যাঁচ পাকায়। আরে সকাল থেকে যে দেখছি প্রজাদের ঢল নেমে গেছে। মহারাজ, আমরা তো সকলেই চাষবাস করে খাই, এখনই খাজনা দেবার পয়সা কোথায় পাবো মহারাজ? ভালো ফসল হলেই আমরা খাজনা ওই কড়াই ঘন্টায় সব শোধ করে দেব। শোনো একবার, জানে একেবারে মামার বাড়ি আবদার। যা সামান্য কিছু জমানো আছে সেটাও যদি দিয়ে দিই তাহলে সংসার পরিবার নিয়ে যাবো কোথায়, আর খাবোই বা কি মহারাজ? না না না, ওদের অসুবিধের কথাও তো শোনা দরকার। কিন্তু প্রজাদের কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ কষ্টেই আছে। ও, ওদের কষ্টে যেন আপনার আর চোখে ঘুম আসছে না রাজপণ্ডিত। প্রজারা যেখানে খেতে পাচ্ছে না সেখানে সেখানে ঘুমানোর কথা আসছে কোথা থেকে মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই তো জানেন, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আমাদের কথা একটু ভাবুন মহারাজ। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আপনি ঠিক কি ভেবেছেন সেটা তাহলে ওদের বলে দিন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলের মতো বায়না না করে এখন মানে সবাই খাজনা দিয়ে রাজকোষাগার ভরে ফেলো দেখি। কিন্তু এটা তো জোরজার মুলুকতার হয়ে যাচ্ছে মহারাজ। আচ্ছা, তাহলে এবার তুমি আমায় শেখাবে যে কি করে আদর করে খাজনা আদায় করতে হয়, তাই তো? মহারাজ, আপনি পিতা, প্রজারা আপনার সন্তানের মতো। আপনি যদি ওদের কথা না ভাবেন তাহলে ওরা কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। এখানে থাকতে গেলে খাজনা দিয়েই থাকতে হবে। মন্ত্রী ঠিক বলেছে। ভদ্রলোকের এক কথা, গুনে গুনে খাজনা দাও, রাজ্যে থাকার সুযোগ পাও। তাহলে খাজনা দিতে না পারলে বেচারারা সর্বহারা হয়ে যাবে মহারাজ। এই তো, এতক্ষণে একেবারে ঠিক বুঝেছ। সবাইকে না একেবারে ভিটে মাটি ছাড়া করো। আর তোমরাও কান খুলে শুনে নাও, তোমরাও যে যেদিকে খুশি চলে যেতে পারো, শুধু আমি থাকবো, আমি আর থাকবে আমার সোনাদানা হিরে জহরত ভরা কোষাগার। আর আমি থাকবো না মহারাজ, আমি যে আপনার সব সময়ের সঙ্গী মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি তো থাকবেই, তোমাকে ছাড়া কি আর আমার চলে মন্ত্রী? আপনি মহান মহারাজ। এবার আমার চালে গোপালও মাত হয়ে গেছে, এবার দেখ কেমন লাগে। আমার তো চিন্তা হচ্ছে এই ভেবে যে মহারাজ ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠছেন। প্রজাদের ভালোর কথা ভুলে গিয়ে মহারাজ তো মূর্খের স্বর্গে বাস করছেন। মন্ত্রী মশাই যেমন বোঝাচ্ছেন মহারাজও তেমনিই বুঝছেন। ওই মন্ত্রী মশাইয়ের পাল্লায় পড়েই তো মহারাজ গোল্লায় গেলেন। মহারাজ লোভের বশে জ্ঞান শূন্য হয়ে সবাইকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে চাইছেন। প্রজাদের কাছ থেকে ওই জোর করে কেড়ে নিতে আমারও মন চাইছে না। মা, মহারাজের আবার হলো কি? আমি তো তখন থেকে বসে তাই ভাবছি। তাড়াতে আর কি বাকি রেখেছে সভাকবি? যা বলার তা তো মহারাজ মুখের উপর বলেই দিয়েছেন। পোষালে থাকো, না হলে আসো। প্রজারা দলে দলে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। না না, এখন আমাদের প্রজাদের পাশেই থাকা দরকার। আমরা সবাই চলে যাব, রাজ্যে পড়ে থাক শুধু মহারাজ আর মন্ত্রী। চলুন তাহলে শপথ করি, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে এই রাজ্যে আর নয়। চলে তো যাব, কিন্তু যাব কোথায়?
আর এইভাবে চলে গিয়ে কি মহারাজকে কোনো শিক্ষা দিতে পারবো? মহারাজ কি নিজের ভুল বুঝবেন? সে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন রাজবৈদ্য। কাকে ধরে কি কাজ হয় সেটা আমি ভালোই জানি। ব্যাপার কি উজির, অনেকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণনগরের কোনো খবর নেই। কার খবর নেবেন জাহাপানা? হ্যাঁ, কার খবর নেবেন? কৃষ্ণনগরের প্রজাদের খবর নাকি মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর? সত্যি কথা যদি শোনো তবে বলি, আমার না গোপালের খবর জানতে ইচ্ছে করছে খুব। সবাইকে ছেড়ে শেষে কিনা গোপাল? ওরে বাবা, গোপালকে দিয়ে শেষ, গোপালকে দিয়ে শুরু, সব কাজে ওই তো নাটের গুরু। সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। গোপালের বুদ্ধির প্যাঁচে পড়ে আপনি কম নাকানি চোবানি কি খেয়েছেন? হ্যাঁ, কি বললে উজির? আমি তো কত কি বলি জাহাপানা, সব কথা কি আর শুনতে হয়? হ্যাঁ, কারোর কথা শুনুন না শুনুন, আমার একটা আর্জি যে আপনাকে শুনতেই হবে জাহাপনা। আরে 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 গোপাল যে, এই দেখো দেখো, আমি তো এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। শয়তানের কথা ভাবছিলেন, শয়তান এসে হাজির। এ তো আমার পরম সৌভাগ্য। বলো 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 গোপাল, কি তোমার আর্জি? আমি চাই কৃষ্ণনগর রাজ্যটা পুরো কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিন জাহাপনা। হ্যাঁ, সে কি? আবার কি? দিন না জাহাপনা, দেখবেন এতে আপনার লোকসান ক্ষতি কিচ্ছু হবে না। যাই করবেন একটু বুঝে শুনে করবেন জাহাপানা। উজির ঠিক বলেছে। আগে আমার অনেক ষড়যন্ত্রের হাত থেকে কৃষ্ণনগরকে বাঁচিয়েছে গোপাল, কিন্তু আজ কেন উল্টো কথা বলছে? বলছি তার কারণ এখন মহারাজ কৃষ্ণচন্দ্রেরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। তোমার বুদ্ধির জোর আমার খুব ভালো করেই জানা আছে। তাহলে আপনি এটা ভালো করে বুঝতে পারছেন যে আমার আর্জি যদি আপনি মঞ্জুর না করেন তাহলে আপনিও বিপদে পড়লেও পড়তে পারেন। কি গোপাল তো আপনাকে ভয় দেখাচ্ছে জাহাপানা? হ্যাঁ, ভয় দেখাই আর ভক্তি করি, কৃষ্ণনগরকে বাঁচাতে এটা আমাকে করতেই হবে জাহাপনা। বেশ বেশ, তোমার কথা রাখতে কৃষ্ণনগরের চারিদিক আমি ঘিরে দিতে বলছি। শুধু ঘিরে দিলেই হবে না, তার ধারে ধারে আপনার পাহারাদারদেরও বসিয়ে দিতে হবে। আর পরে আর কি করতে হবে সেটাও ঠিক সময়ে আমি বলে দেব। তাই হবে। তুমি কিন্তু কথা দিয়েছো গোপাল যে এতে আখেরে আমারই লাভ হবে। আপনিও আমার কথা মিলিয়ে নেবেন। আপনি তো দেখছি বেশ রসে বসেই আছেন মহারাজ। তা খুব একটা খারাপ কিছু বলনি মন্ত্রী। এই বেশ, কেমন ঝামেলাও নেই, ঝক্কিও নেই। আপনাকে খুশি দেখে আমিও খুব খুশি। তবে এই ফাঁকা সভা দেখে মনটা না কেমন খাঁ খাঁ করছে। এই নিয়ে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ঢের ভালো। তা যা বলেছ, খাজনা নেব শুনে সবাই এমন রে রে করে তেড়ে এলো। তবে আমি যখন আছি তখন আপনার কোনো অসুবিধা নেই। সেই জন্যই তো দেখছো না আমি কেমন পায়ের ওপর পা তুলে ফল খাচ্ছি। আর আমিও আপনার মাথাটা খাচ্ছি। ওদিকে আদায়পত্র সব ঠিক মতো হচ্ছে তো মন্ত্রী? না দিয়ে যাবে কোথায় সব, আমি একেবারে কড়া নজর রাখছি। তুমি তাহলে ওদিকটা দেখো, আমি বরং এদিকটা দেখি। না, আর এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকতে ভালো লাগছে। তাহলে কি করবেন মহারাজ? আমার খুব ইচ্ছে করছে আমি নিজে গিয়ে একবার খাজনা আদায়ের ব্যাপারটা দেখি। এই কেলো করেছে, এই আবার কেমন ইচ্ছে? চল, আজ আমি তোমার সঙ্গেই যাব। আমি গেলে দেখবে খাজনা আদায় দ্বিগুণ হয়ে যাবে। ইচ্ছে যখন হয়েছে তখন চলুন। কি মন্ত্রী, এ তো দেখছি লোটা কম্বল নিয়ে সবাই বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, মানে তাই তো দেখছি মহারাজ। রাজ্যে সব দোকানপাটও তো দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে দোকানিরা যারা ছিল সবাই চলে গেছে। সর্বনাশ, এইভাবে চললে যে রাজবাড়িতে খাবারের অভাব দেখা দেবে। খাজনা দেওয়ার ভয়ে সবাই সরে পড়েছে মহারাজ। সরে পড়েছে বললেই হলো? হয় সবাইকে ধরে নিয়ে এসো, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসো।
আরে কিছু একটা করো মন্ত্রী। দেখছি মহারাজ কি করা যায়, কিন্তু কি যে করি। এবার না আবার নতুন কোনো বিপদ হয়। না, এবার ঠেলা সামলা। এতদিন ছিল খাজনা, এবার নতুন বাজনা, খাদ্যশস্য জোগাড় করে আনতে হবে। এই মরেছে, এই যে দেখছি ঘিরে দিয়েছে, তার উপর আবার পাহারা বসিয়েছে। এই এই কে রে, কে রে? লুকিয়ে লুকিয়ে ঢুকছিস? নবাবের আদেশ আছে, কেউ এখান দিয়ে ঢুকতেও পারবে না আর বেরোতেও পারবে না। তা খবর কি মন্ত্রী? কি আর বলি মহারাজ, খুব একটা যে সুবিধা করা গেল না। কেন কেন, কি হয়েছেটা কি? নবাব কাঁটা তারের বেড়া দিয়ে গোটা রাজ্যকেই ঘিরে দিয়েছেন। হ্যাঁ, সে কি কি সর্বনাশ! নবাবের আদেশ, কাউকে ঢুকতেও দেওয়া যাবে না, কাউকে বেরোতেও দেওয়া যাবে না। ওফ, এবার তো দেখছি বেশ ভালো রকমই জব্দ হয়ে গেছি। নবাবের ফরমান আছে। ও, তার মানে কপালে আরো দুঃখ আছে। নবাবের আবার কি চাই মহারাজ? হ্যাঁ, শস্যের খাজনা বকেয়া রয়েছে, সেটা যেন 1 সপ্তাহের মধ্যে চলে আসে, নইলে নবাব গর্দান নেবে, তোমারও আর আমারও। এই যে বিনা মেঘে বজ্রপাত মহারাজ। এই সব কিছুর জন্য তুমি দায়ী। এই দেখুন, এখন যত দোষ সব যেন এই নন্দ ঘোষের। তোমার ভয়ে তো সব প্রজা হাওয়া হয়ে গেছে। এখন আমি শস্যের খাজনা পাবো কার কাছে? আমি তো আপনার মুখ চেয়েই করেছি মহারাজ। না না না, এবার যা করার আমাকেই করতে হবে। ওই বাবা, একটুতেই কেমন যেন বাবা হাঁপ ধরে যাচ্ছে, কিন্তু না, এই কাজ তো আমাকেই করতে হবে। আর তো কেউ নেই। এবার বুঝছেন তো মহারাজ, প্রজারা কেমন মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটায়, আর আপনি মন্ত্রীর তালে তাল ঠুকে তাদেরকেই কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করলেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল। আর এটাও বুঝতে পেরেছি যে এই সব কিছুর জন্য ওই মন্ত্রী বেটাই দায়ী। যাক, দেরিতে হলেও আপনার বুদ্ধি ফিরেছে তাহলে। আর আমি এটা বুঝতে পেরেছি যে সবই তোমারই বুদ্ধি, তাই তুমি প্রজাদের রাজ্যে ফিরিয়ে আনো গোপাল, ফিরিয়ে আনো। সে না হয় আনবো, কিন্তু নবাবকে যে শস্য খাজনা দিতেই হবে মহারাজ। আরে প্রজারা ফিরলেই তো আমি সঙ্গে সঙ্গে নবাবকে সব হিসেবপত্র মিটিয়ে দিতে পারবো। বেশ, তবে সব আগের মতোই হোক। ওরে বাবা, ও আর পারছি না, এবার আমায় ছেড়ে দিন মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। কেটে কেটে যে পেটে দড়ি পড়ে গেল মহারাজ, এবার আমায় ছেড়ে দিন। এবার মন্ত্রী টের পাবে আমাকে বিপথে চালাতে গেলে কিরকম শাস্তি পেতে হয়। এতদিন পেটে খেয়েছেন, এবার একটু পিঠে শুয়ে নিন মন্ত্রী মশাই। জয় গোপাল ভাঁড়ের জয়।